হাসিনা আলেমদের 3 বছরের জামাতের নামাজ কেড়ে নিয়েছে। 1 বছর জেলখানায় ছিলাম, মসজিদের জামাত থেকে বঞ্চিত হয়েছে। জেলখানার 1 বছরের ভেতরে জুমার নামাজ পড়তে পারি নাই। জুমার আজান দিলে সুন্দর একটা জামা গায়ে দিয়ে দেয়, জেলখানার গেটের কাছে দাঁড়াইতাম। আর আসামিরা বলতো, হুজুর আপনার কি জামিন হয়েছে নাকি? বলতাম না না রে, জামিন হয় নাই, আজকে শুক্রবার। নতুন জামা গায়ে দিয়ে জুমার নামাজ পড়ার নিয়ত করে জেলখানার গেটে দাঁড়াইলাম। মহান আল্লাহ যেন জুমা পড়ার সব দান করে। জালেমরা তো মানুষের ইবাদত করতে দেন। মসজিদে নববীতে হামলা হয়েছে, 3 দিন রাসূলের মসজিদে আযান নাই। এমনকি সাহাবায়ে কেরাম জামাতে নামাজ পড়তে পারতেছে। সাঈদ ইবনে মুসাইয়্যিব অসুস্থ রোগীর অভিনয় করে মসজিদের ভিতরে এই 3 দিন আছে। মসজিদের নববীর ভিতরে নামাজ পড়ার মুসল্লি নাই, কিন্তু সাঈদ ইবনে মুসাইয়্যিব বলে এই 3 দিন আমি অসুস্থ রোগীর অভিনয় করে মসজিদের ভিতরে বসেছিলাম। যখনই নামাজের ওয়াক্ত হইত তো রাসূলের মিম্বার বরাবর দাঁড়ায়া আমি মসজিদের হক আদায় করে নাজি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال النبي صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة. وقال النبي صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, মাদ্রাসা হুসাইনিয়া ইসলামিয়া মৌলভীরহাট আয়োজিত মহতি মাসিক ইসলাহি মাহফিল, মাহফিলের মোহতারাম সাদার, উপস্থিত হযরত, বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা,
পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর, এই বৃষ্টির মৌসুমেও আল্লাহ তাআলা আমন সালামতির সাথে ময়দানে মাঠে বসে সুন্দর এক শীতল পরিবেশে দ্বীনি কথা শোনার জন্য, দ্বীনি মাহফিলে আমাদের একত্রিত হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শ্রোতা যারা আছেন সামনে, এই মোবাইলগুলা হাত থেকে নামান। মোবাইল যদি ধরে রাখেন তো ওয়াজ শুনবেন কখন? নামাজ পড়ার সময় যেরকম মোবাইল ধরে রাখা যায় না, ওয়াজ শোনার সময় মোবাইল ধরে রাখা যায় না। স্ট্যান্ডে দিয়ে রাখছে, লাইভ চলতেছে অথবা রেকর্ড চলতেছে, আপনার লাগলে ওখান থেকে নিয়ে নিয়েন পড়ে। আপনার হাতের মোবাইলটা বন্ধ করে আপনি আলোচনামুখী হন। এই জিনিসটার, এই মোহাব্বতটারই অভাব। আর এই মোহাব্বতটা বাড়ানোর জন্যই এই আয়োজন। দ্বীনি নসিহত অথবা ওয়াজ মাহফিলের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো মানব হৃদয়ে আল্লাহ প্রেমের চাষাবাদ করা, এটাই উদ্দেশ্য। আর আমাদেরকে আল্লাহ তাআলা বানাইছেন কেন? বানাইছেনই হলো আমরা যেন আল্লাহ পাককে মোহাব্বত করি, এই জন্য বানাইছেন। আল্লাহ পাক চাইলেন যে আল্লাহ পাককে কেউ ভালোবাসুক, আন উহাব্বাবা। তো আল্লাহ পাক বলেন হাদিসে কুদসি, ফাখালাকতুল খালকা, আমি সৃষ্টি জীব বানাইলাম, এরা আমারে ভালোবাসে। সর্বোচ্চ ভালোবাসার ক্ষমতা আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে দান করছেন। এদের কাজই হলো এরা ভালোবাসবে আল্লাহকে, আর তাদেরকে সবাই ভালোবাসবে। সুবহানাল্লাহ বলেন। জিন ইনসান ভালোবাসবে আল্লাহকে, আর সবাই ভালোবাসবে জিন ইনসানকে। এ কারণে ইনসানকে সবাই ভালোবাসে। আল্লাহর সব মাখলুকের প্রতি নির্দেশ হলো, আমার খলিফা, আমার প্রতিনিধি মানুষের খেদমত তোমরা করো, এটা আল্লাহ পাকের নির্দেশ সব মাখলুকের উপরে। এই কারণে আমরা ঘুমাই কিন্তু সূর্য ঘুমায় না, আমরা ঘুমাই চাঁদ ঘুমায় না, আমরা ঘুমাই অক্সিজেন ঘুমায় না, ওরা খেদমত করতেছে। আমরা যখন ঘুমে থাকি তখনও ওরা আমাদের খেদমত করে। আমরা আরাম করি কিন্তু গাছের আরাম নাই, ও দাঁড়ায় রয়েছে। বছরে বছরে ফল দেওয়ার জন্য উপযুক্ত হইতাছে আর দিতেছে। আমের মৌসুম আইছে, আম দিতেছে। আমরা ঘুমাই, সন্ধ্যার আগে আমরা দাঁড়াবই না, ঘুমাই, সকালে উঠে দেখি দাঁড়া হয়ে গেছে। আমরা আরাম করছি কিন্তু জমিন আমাদের খেদমত করছে, কারণ ওদের প্রতি নির্দেশ হলো তোমরা মানুষকে ভালোবাসো, মানুষের খেদমত করো। তোমাদেরকে বানাইছি মানুষের জন্য। আল্লাহ বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আল্লাহর রাসূল বলেন, দুনিয়া সব বানাইছে আল্লাহ তাআলা তোমাদের জন্য, আর তোমাদেরকে বানাইছে আল্লাহ তাআলা আল্লাহর জন্য। আমাদেরকে তো বানাইছে আল্লাহ তাআলা আল্লাহর জন্য। প্রতিনিয়ত সবাই আমাদেরকে ভালোবাসতেছে। আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হলো আমরা ভালোবাসবো কাকে?
বলেন আওয়াজ করে, আমরা ভালোবাসবো কাকে? সবাই আমাদের ভালোবাসে, আমাদেরও খেদমত করে, আমরা ভালোবাসবো একজনকে, আল্লাহ তাআলা। এই আল্লাহ পাকের ভালোবাসা প্রকাশ পদ্ধতি হলো ইবাদত। আল্লাহর ভালোবাসা প্রকাশের পদ্ধতি হলো ইবাদত। বলেন, আল্লাহর ভালোবাসা প্রকাশের পদ্ধতি কি? ইবাদত। ইবাদত হলো আল্লাহ পাকের ভালোবাসা প্রকাশের একটা রাস্তা। ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর ভালোবাসা প্রকাশ করবে। কেউ যদি কাউরে ভালোবাসে তখন সে তার স্মরণ করে। কেউ যদি কাউকে ভালোবাসে তখন সে তার আলোচনা করে। কেউ যদি কাউকে ভালোবাসে তো সে যাকে ভালোবাসে তার জিকির করে, স্মরণ করে। বান্দা আল্লাহকে ভালোবাসবে তাই আল্লাহর জিকির করবে। যে যাকে ভালোবাসে সে তার স্মরণ করে। বান্দা আল্লাহকে ভালোবাসবে তাই আল্লাহর স্মরণ করবে। শ্বাসে শ্বাসে স্মরণ করবে। পাঁচ আন পাঁচ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। বড় দরদ সহকারে আল্লাহ স্মরণ করবে। স্মরণ দুই প্রকারের আছে, অবহেলার স্মরণ, সমালোচনার স্মরণ, আলোচনার স্মরণ, প্রেমের স্মরণ। দুশ্মনের কথা অনেকে স্মরণ করে, আর মুহাব্বতের লোকের কথাও স্মরণ করে। দুই স্মরণের ব্যবধান আছে না? দুশ্মনকে স্মরণ করে গালি দিয়া, মনে মনে গালি দিতে থাকে, ক্রোধ আসতে থাকে, ক্রোধ সহ স্মরণ করে। কিন্তু আল্লাহ পাককে স্মরণ করবে মুহাব্বত নিয়া। দোস্তকে স্মরণ করে যেমন, মুহাব্বতের কারণে দোস্ত কি বড় দরদ সহ স্মরণ করে, তার নামটা দরদ সহ লয়, আমার বন্ধু। ভালোবাসার মানুষটাকে যেমন মুহাব্বতের সাথে স্মরণ করে, আল্লাহর বান্দা আল্লাহকেও মুহাব্বতের সাথে স্মরণ করবে। মা যেমন তার সন্তানকে মুহাব্বতের সাথে স্মরণ করে, সন্তান যেমন তার পিতা মাতাকে মুহাব্বতের সাথে স্মরণ করে, বান্দাও আল্লাহকে মুহাব্বতের স্মরণ করবে। যত বেশি স্মরণ করবে তত বেশি মুহাব্বত প্রকাশ পাবে। লাইলি মজনুরে ভালোবাসে, মজনু মজনু বলে, মজনু লাইলিকে ভালোবাসে, লাইলি লাইলি বলে। বান্দা আল্লাহকে ভালোবাসে তাই আল্লাহ 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 বলে, খুব ডাকে আল্লাহকে, বড় প্রেম সহ ডাকে। এ কারণে জিক্রুল্লাহ একটা আহাম ইবাদত। আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ সুন্নত আমলের মধ্যে গুরুত্বপূর্ণ একটা আমল হলো জিক্রুল্লাহ। বেশি বেশি আল্লাহর জিকির করবে। আমরা তো আল্লাহর জিকির থেকে এখন গাফেল। আমাদেরকে জিক্রুল্লাহ থেকে গাফেল বানাইতেই দুনিয়ার কত সরু সামান আইছে, মোবাইল আসছে, জিকির বন্ধ করে দিচ্ছে, টেলিভিশন আসছে,
ইন্টারনেট আসছে, ফেসবুক আসছে, ইউটিউব আসছে, জিকির বন্ধ করে দিচ্ছে। হাতের তসবিহ কেড়ে নিছে, ফেসবুকের রশি ধরায় দিছে, শয়তানের রশি। আল্লাহ পাকের স্মরণ কম, অথচ আল্লাহর স্মরণ হলো আল্লাহ পাকের মুহাব্বত। বড় মুহাব্বতের সাথে আল্লাহর স্মরণ করবে, যত দিলের গভীর থেকে আল্লাহকে স্মরণ করবে তত হালাওয়াতুল ঈমান অনুভব হবে। দিলের ভেতরে যে আল্লাহর প্রেম আছে এটা অনুভব হবে। दिल की गहराई से उनका नाम जब लेता हूँ मैं, चूमती है मेरे कदमों को बहारे कायनात। दिल की गहराई से उनका नाम जब लेता हूँ मैं, चूमती है मेरे कदमों को बहारे कायनात। एक बुजुर्ग बोले कि दुनियाते कत किछुर स्वाद मुखे निली, এই জিহ্বা দিয়া ভাতের স্বাদ নিলি, রুটির স্বাদ নিলি, ফলের স্বাদ নিলি, পানীয়র স্বাদ নিলি, মিঠা তিতা টকের স্বাদ নিলি। কেউ তার মুখ দিয়া মদের স্বাদ নিলি, গাজার স্বাদ নিলি। এই মুখ দিয়া আল্লাহ পাকের প্রেমের স্বাদ একটু নিতে পারস না? একটু আল্লাহর নামের জিকির করস না? আল্লাহর একটু মহব্বত নিয়ে একটু স্মরণ করস না? দুনিয়ার যত জিনিস আছে সব জিনিস মুখে আনলে, মুখে লয়া স্বাদ নিয়া ওই জিনিসের ভক্ত হওয়ার পরেও কোন কারণে ওটা ছেড়ে দেওয়া যায়। যেমন মিষ্টির স্বাদ মুখে লইছে, ডায়াবেটিস হয়েছে, ছেড়ে দেওয়া যায়। খানার স্বাদ মুখে লইছে, এক সময় খানা ছেড়ে দেওয়া যায়। এক সময় একটা জিনিস খুব পছন্দ করত, কিন্তু অসুস্থতার কারণে এটা ছাইরা দিতে হয়। গরুর গোশত সবচেয়ে পছন্দের, কিন্তু ডাক্তার কইছে হাড়ের ব্যায়াম, গরুর গোশতের দ্বারা কাছে যাবি না, ছাইরা দেওয়া যায়। এক সময় বিড়ি খাইতো, আল্লাহর প্রেমে ছাইরা দিছে। এক সময় মদ খাইতো, আল্লাহর ভয়ে ছাইরা দিছে, ছাইরা দেওয়া যায়। কিন্তু আল্লাহর জিকিরের শরাব যারা একবার পান করে তারা মরার আগে আর ছাড়তে পারে না। একদিক দিয়া তাদের রূহ বাইর হয়, আর একদিক দিয়া তাদের মুখে জিকরুল্লাহ জারি রয়। ঘুমায় থাকলেও জিকির করে। লতায়েফে মাই তুঝসে क्या कहूँ ऐ जाहिद, लताइफे मैं तुझसे क्या कहूँ ऐ जाहिद, हाय कम वक्त तूने मैं पिया ही नहीं, हाय कम वक्त तूने मैं पिया ही नहीं। जिक्रेर मजा तुम्हें केमने बुझाबो? তুমি তো ও শরাব কখনো পান করো নাই। যদি একবার বেলালের মতো জিকরুল্লাহ শরাব পান কইরা লইতা তো জিহ্বায় পেরাক দিলি, রক্ত মাখা জিহ্বায় তুমি আল্লাহর নামের জিকির করতা, ছাড়তে পারতা না। এটার ভেতরে প্রেমের
স্বাদ এত গভীর। তো যে যাকে মোহাব্বত করে সে তাকে স্মরণ করে, যে যার প্রেমে পড়ে যায় হে তার কাছে দুর্বল হয়ে যায়। বান্দা আল্লাহর কাছে দুর্বল হয়ে যাবে, দুর্বল হয়ে আসামি হয়ে দাঁড়ায় যাবে। নামাজ দিছে আসামির মতো যায়, মাথা নিচের দিকে দিয়ে যায় দাঁড়ায় হয়, সেজদার জায়গায় মাথা নজর ফালায়া আল্লাহর সামনে দাঁড়ায়, মহান রবের কাছে দুর্বল হয়ে খাড়া হয়ে গেছে। ইবাদত শরীয়তে ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। কালিমার পরেই নামাজ। কেন দিছে নামাজ? 5 বেলা প্রেম প্রকাশ করতে দিছে। আমার সামনে দুর্বল হয়ে দাঁড়ায় যাস না, খারাপ রস না আমার সামনে। তুই আমারে ভালোবাসিস তো আমার সামনে দাঁড়িয়ে থাক না আসামির মতো, আসামির মতো দাঁড়ায় থাক। শুধু দাঁড়ায় থাকলে হবে না, দুর্বল হইয়া মাথাটা ঝুঁকায় রুকুতে পড়ে যাবি। ওয়ারকাউ মা'আর রাকিঈন। কেউ আমার কাছে দুর্বল হয়ে রুকু করছে, তুইও দুর্বল হয়ে যা। শুধু রুকু করে দুর্বল হইলে হবে না, সেজদা দে আমার কদমে পড়ে যা। আল্লাহু আকবার। সেজদা দিয়া কদমে পড়ে যা, একেবারে আমার কদমে সেজদা দিয়া আমার বরত্বটা বলতে থাক, সুবহানা রাব্বিয়াল আ'লা। আমার রব হলো আ'লা, আর আমি হলো দুর্বল, তাই আমি আমার রবের পায়ের উপরে আছি, কদমের পরে আছি। দুর্বল হয়ে দাঁড়ায় যা। যারে ভালোবাসলি তার সামনে দুর্বল হইলি, বান্দা আমার সামনে দুর্বল আস না কেন? আমার কাছে মাথা নত করস না কেন? আল্লাহ তাআলা দুর্বল বান্দাকে পছন্দ করেন, আর যে আল্লাহর কাছে দুর্বল হয় না তারে আল্লাহ ঘৃণা করে। ইবলিস রে আল্লাহ কয় দুর্বল হ, কয় নাও না। আল্লাহ তাআলা মুতাকাব্বিরকে পছন্দ করেন না, আল্লাহ তাআলা দুর্বল আশিকদেরকে বড় পছন্দ করে। এ দুর্বল হয়ে আমার সামনে দাঁড়ায় যায়। প্রেমিক তুমি প্রেম করো তো নামাজ পড়ো না কেন? তুমি যদি প্রেমিক হও তবে তোমার রব যখন তোমাকে বলে হাইয়া আলাস সালাহ, ও তুমি প্রেমিক হিসাবে রবের সামনে যা হাজির হয়ে বলবা, আল্লাহ আমি আয়া করছি তো আপনার কাছে, আয়া করছি। সাঈদ ইবনে মুসাইয়িব সাইয়্যিদুত তাবিঈন, তাবিঈদের সর্দার ছিলেন সাঈদ ইবনে মুসাইয়িব। তাবিঈ কাকে বলা হয়? তাবিঈ বলা হয় যারা ঈমানের সাথে সাহাবীকে দেখছে। আর সাহাবী কারে কয়? সাহাবী বলা হয় তাকে যে ঈমানের সাথে রাসূলের জিয়ারত পাইছে, সাক্ষাৎ পাইছে, তারা হলো সাহাবী। একজন সাহাবী তার মূল্য সারা দুনিয়ার ইমানদার দিয়া হবে না, আবার একজন তাবেঈর মূল্য সারা দুনিয়ার তাবেঈ দিয়াও তাবেঈর মূল্য হবে না, মর্যাদা বেশি। তুবা মান আমানা ওয়া রাআনি ওয়া তুবা মান আমানা ওয়া রাআ মান রাআনি, অনেক দামি। তার মানে তাবেঈরা রাসূলকে না দেখলেও নবীরে যারা দেখছে তাদের দেখছে, এরা হলো তাবেঈ। তোমরা যারা মৌলবীর হাটের
বাসিন্দা আছো, এই জায়গায় আওলাদে রাসূল যেদিন এসেছিলেন সৈয়দ আসআদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, 2000 সালে এখানে এসেছিলেন। আমি হযরতের জুতা টানার একটা খাদেম হয়ে এখানে তখন আসছিলাম। যারা ওই আসআদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি দেখছে আর যারা তার আগমনের পরে জন্ম হয়েছে এরা এক ধাপ পিছায় রয়েছে, আর যারা এক নজর ওই আল্লাহর ওলিরে দেখে লইছে তারা এক ধাপ আগায় রয়েছে। সাহাবী বলা হয় তাকে যারা ঈমানের সাথে রাসূল দেখেছে, তাবেঈ বলা হয় যারা ঈমানের সাথে রাসূল না দেখলেও নবীর সাহাবী দেখছে। যেমন তাবেঈদের ভিতরে সর্দার তাবেঈ যারা, তাদের ভিতরে একজন সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি, সর্দার তাবেঈর মধ্যে একজন হাসানুল বসরি, যিনি জন্মের পরে হযরত উমরের কোলে উঠছে। হযরত উমরের মুখের লালা ওনার তাহনিক হয়েছে। হযরত আলী ওনাকে খেলাফত ইজাজত দিয়েছে। সাইয়্যিদুত তাবেঈর দপ্তরের নাম চলে গেছে। সারা দুনিয়ার অলি বুজুর্গ এক জায়গায় করলে একটা হাসানুল বসরির মূল্য হবে না। সারা দুনিয়ার মুজতাহিদ একত্রিত করলে একজন ইমামে আজম আবু হানিফা হবে না। কারণ নবীজির 10 বছরের খাদিম হযরত আনাসকে দেখেছেন, রাআ আনাসান, হযরত আনাসকে দেখেছেন তাবেঈ। এ কারণে ওনাকে বলে ইমামে আজম, ইমামুনা ইমামুদ দুনিয়া, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। সাহাবী দেখছে তো। সাঈদ ইবনে মুসাইয়িব তিনি হযরত আবু হুরায়রার মেয়ের জামাতা ছিলেন। হযরত আবু হুরায়রার মেয়ের বিয়ে করছেন। হযরত আবু হুরায়রা হইলেন নবীজির কাছ থেকে যারা অধিক পরিমাণে হাদিস রিওয়ায়াতকারী সাহাবী তাদের মধ্যে শ্রেষ্ঠ মুকাসসিরিনদের একজন হযরত আবু হুরায়রা, যিনি প্রায় 5,500 হাদিস নবীজির কাছ থেকে তিনি রিওয়ায়াত করছেন একা। হযরত আবু হুরায়রা, আর এই হযরত আবু হুরায়রার মেয়ের জামাই হলেন সাঈদ ইবনে মুসাইয়িব। আল্লাহ পাকের একজন আশিক পাগল ছিলেন। কেমন আশিক ছিলেন? আল্লাহ পাকের যে 50 বছর পর্যন্ত নামাজে দাঁড়াইছেন, যে নামাজে দাঁড়ায় জীবনে কোনোদিন উনি বলেন আমি 50 বছর নামাজ পড়েছি, দাঁড়ায়া সেজদার জায়গায় নজর করে তাকায় রয়েছি। সাঈদ ইবনে মুসাইয়িব বলে 50 বছরের ভেতরে সেজদার জায়গা থেকে আমার চোখ কোনোদিন মানুষের পিঠের উপরে পড়ে নাই। সাঈদ ইবনে মুসাইয়িব বলে সুদীর্ঘ 40 বছর মসজিদের আজান আমি মসজিদে বসে শুনেছি, বাড়িতে বসে কখনো মসজিদের আজান আমি শুনি নাই। তার মানে হলো লাগাতার 40 বছর সাঈদ ইবনে মুসাইয়িব আজান হওয়ার আগে মসজিদের ভেতরে প্রবেশ করেছেন, আর মসজিদের ভেতরে বসে লাগাতার 40 বছর 5 বেলা আজান শুনেছেন। ওনাকে বলা হতো আজানের পূর্বেই মসজিদে ঢুকেন কেন? কয় আমি তো আমার মাওলারে ভালোবাসি, আমার মাওলায় যদি আমাকে ময়দানে মাহশারে বলে
আমায় ভালোবাসো তো আমার কদমে তোমার ডাইকা ডাইকা আনা লাগতো কেন? এই জন্যে ময়দানে মাহশরে মহান আল্লাহ যেন আমাকে এটা না জিজ্ঞেস করে, এই সাঈদ তোরে আমার কদমে ডাকা লাগতো কেন? এ কারণে মুয়াজ্জিন ডাক দেওয়ার আগে আমি আমার রবের ঘরের ভেতরে ঢুইকা বসে থাকি। কত বছর? 40 বছর। मोहब्बत का दावा, मोहब्बत का दावा तो आसा है करना, मोहब्बत का दावा तो आसा है करना, है मुश्किल मगर नज्म उल्फत में मरना, है मुश्किल मगर नज्म उल्फत में मरना, मोहब्बत का दावा तो आसा ही करना, है मुश्किल मगर नज्म उल्फत में मरना, है मुश्किल मगर नज्म उल्फत में मरना। এই প্রেম রোগ যেটা আল্লাহ প্রেমের রোগ, খোদার প্রেমের রোগী, আল্লাহর প্রেমের রোগী হয়ে গেছে। এই আল্লাহ প্রেমের রোগী যে হয়েছে তার দাম বাড়ছে, সে দামি হয়ে গেছে। কেউ যদি আল্লাহ প্রেমের রোগী হয়ে যায়, আল্লাহ তার এত কাছে আইসা যায়, হাত্তা কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি, তার কানের পাওয়ার বেড়ে যায়, তার চোখের পাওয়ার বেড়ে যায়, তার হাতের পাওয়ার বেড়ে যায়, এমনকি তার মুখের পাওয়ার বেড়ে যায়। লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, হে মুখ দিয়ে কোনো কথা কইলে মহান আল্লাহ নিজে এটা পুরো করার জন্য আল্লাহ তাআলা দায়িত্ব গ্রহণ করে নেবেন। তবে এই বান্দাকে রবের প্রেমের রোগী হয়ে যেতে, যেমন একজন রোগী হইলেন সাঈদ ইবনে মুসাইয়িব, আল্লাহ প্রেমের রোগী, আল্লাহর খাঁটি এক প্রেমী। কানের পাওয়ার কিরকম? ওনার কানের পাওয়ার কিরকম? হযরত উমরের চোখের পাওয়ার কিরকম? এই মসজিদের মিম্বরে দাঁড়ায়া দাঁড়ায়া হাজার হাজার মাইল দূরে যুদ্ধ করে হযরত সারিয়া তারে দেখে চোখের পাওয়ার কত, আর ডাকে সারিয়া, শত্রু কিন্তু পিছনে খাড়া আছে, চোখের পাওয়ার বাড়ছে। আর সাঈদ ইবনে মুসাইয়িবের কানের পাওয়ার কেমন? সহিহ বর্ণনা এসেছে সাঈদ ইবনে মুসাইয়িবের কানের পাওয়ার হলো এমন, ইয়াজিদি বাহিনী মদিনায় হামলা করলো। ইয়াজিদি বাহিনী ক্ষমতালিপ্সু যারা, তারা ক্ষমতার কারণে নেককারদের উপর অত্যাচার করে, যেমন শেখ হাসিনা আলেমদের উপর অত্যাচার করছে, হাজ্জাজ ইবনে ইউসুফ সাহাবীদের উপর অত্যাচার করেছে, ইয়াজিদি বাহিনী সাহাবায়ে কেরামের উপর অত্যাচার করেছে, মদিনায় হামলা করেছে, সাহাবীদের ঘর থেকে যুবতী মেয়েদের বের করে নিয়ে রুসওয়া করেছে, এমনকি সাহাবীর গায়ে আঘাত করেছে, জাবির ইবনে আব্দুল্লাহর পিঠের উপরে যায় লাথ মেরে ফেলে দিছে নাকি। অথচ বয়োবৃদ্ধ সাহাবী, যিনি অধিক বয়সের কারণে চোখ দুইটাও অন্ধ হয়ে গেছে, চলতে পারে না, আন্ধা সাহাবীর পিঠের উপরে লাথি মেরেছে। এই ইয়াজিদি বাহিনী যখন মদিনায় আক্রমণ করেছে, 3 দিন মসজিদে নববীতে আযান হয় নাই। মসজিদে নববীতে 3 দিন জামাতের সাথে নামাজ হয় নাই। হাসিনা আলেমদের 3 বছরের জামাতের নামাজ কেড়ে নিয়েছে। 1 বছর জেলখানায় ছিলাম, মসজিদের জামাত থেকে বঞ্চিত হয়েছে।
জেলখানার 1 বছরের ভেতরে জুমার নামাজ পড়তে পারি নাই। জুমার আজান দিলে সুন্দর একটা জামা গায়ে দিয়ে যায় জেলখানার গেটের কাছে যায় দাঁড়াইতাম। আর আসামিরা বলতো, হুজুর আপনার কি জামিন হয়েছে নাকি? বলতাম, না না রে, জামিন হয় নাই, আজকে শুক্রবার। নতুন জামা গায়ে দিয়ে জুমার নামাজ পড়ার নিয়ত করে জেলখানার গেটে দাঁড়াইলাম। মহান আল্লাহ যেন জুমা পড়ার সব দান করে। জালেমরা তো মানুষের ইবাদত করতে দেন। মসজিদে নববীতে হামলা হয়েছে, 3 দিন রাসূলের মসজিদে আযান নাই। এমনকি সাহাবায়ে কেরাম জামাতে নামাজ পড়তে পারতেছে। সাঈদ ইবনে মুসাইয়িব অসুস্থ রোগীর অভিনয় করে মসজিদের ভিতরে এই 3 দিন আছে। মসজিদের নববীর ভিতরে নামাজ পড়ার মুসল্লি নাই, কিন্তু সাঈদ ইবনে মুসাইয়িব বলে, এই 3 দিন আমি অসুস্থ রোগীর অভিনয় করে মসজিদের ভিতরে বসেছিলাম। যখনই নামাজের ওয়াক্ত হইত তো রাসূলের মিম্বার বরাবর দাঁড়ায় আমি মসজিদের হক আদায় করে নামাজ। হযরত সাঈদ ইবনে মুসাইয়িবের সবচেয়ে আশ্চর্য হালত হলো, সাঈদ ইবনে মুসাইয়িব বলে আযান দেওয়ার সাহস নেই, কারণ দুশমনরা মদিনা ঘেরাও করেছে। আযান দেওয়ার হিম্মত নাই, শুধু চুপি চুপি একা একা ওয়াক্ত হইলে আমি নামাজ পড়ি। কিন্তু সাঈদ ইবনে মুসাইয়িবের কানটা কত ভালো কান। সাঈদ ইবনে মুসাইয়িব বলে, মসজিদের মিনারায় আযান নাই, কিন্তু যখন নামাজ কাছাকাছি হয়ে যেত আর নামাজের নতুন ওয়াক্ত ঢুইকা পড়ত, একটা আযানের আওয়াজ আমার কানে ভেসে আসতো। খেয়াল করে শুনতাম ওই আযানটা কে দেয়, কোত্থেকে আসে, মিনারার আযান নয়। আমি খেয়াল করে শুনতে পেতাম মসজিদে মুয়াজ্জিনের আযান বন্ধ, কিন্তু যার মসজিদ মসজিদে নববী হায়াতুন নবী রওজায়ে আতহার থেকে নিজে মুয়াজ্জিন হয়ে আযান দিতেছে। আর রাসূলে আরবীর আযানের আওয়াজ আমার কানে আসতো। जो तू मेरा तू सब मेरा, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी। মনে রাখবেন, যতক্ষণ না প্রেম প্রীতি করে আল্লাহকে ভাবনা করতে পারবো আমরা, ততক্ষণ পর্যন্ত কিছুই আপনার আমার না। আর আল্লাহ যদি আপনার আমার হয়ে যায়, তাইলে পৃথিবীর কিচ্ছু রাখবে না, সব কদমে পড়ে যাবে, সব গোলাম হয়ে যাবে, সব গোলাম হয়ে যাবে। সুতরাং প্রেম কার লগে করবেন? প্রেম তো করবেন তার আপনার মাওলার লগে। মাওলার লগে প্রীতি কিভাবে করে? মাওলার সাথে প্রেম করতে হয় জিকির করে, তার স্মরণ করে। মাওলার সাথে প্রেম করতে হয় তার কাছে দুর্বল হয়ে, আসামি হয়ে, নামাজ পড়া হাজির হয়ে। এটা বন্দিশালার জীবনকে
বরণ করে নিতে হয়। আর দুনিয়া সিজনুল মুমিন, আমি একটা আসামি জেলখানার ভেতরে আছি, আমার নিজস্ব কোনো ইচ্ছা নেই। আমার রব যা হুকুম করে সময় মতো সব আমার করণ লাগবে। এই নিজেরে কয়েদি বানায়া রবের হুকুমের রশি দিয়া নিজেরে বান্দা কেউ যদি গোলাম হইয়া প্রেমের সাগরে একটু ঝাঁপ দিতে পারে, মহান আল্লাহ এই 3.5 হাত বডির মানুষটাকে সালতানাত দান করবে। দুনিয়ার গান্দা ময়লার পৃথিবী থেকে যেদিন সে বিদায় নিবে, মহান আল্লাহ জান্নাতের গালিচা বিছায়া, জান্নাতের পোশাক পরায়া, জান্নাতের সুগন্ধি মাখায়া, ইস্তেকবালি রহমতের ফিরিস্তা পাঠায়া ডাক দিবে আর বলবে, ভয় নাই, এ পৃথিবীর কেউ তোর নয়, আমি তোর আপন, আমি তোকে ইস্তেকবাল করতেছি। আয় রে আমার বান্দা, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই ডাকটা পাওয়ার জন্য প্রেমিক বনতে হবে। এই প্রেমিক হওয়ার তরিকা কি? জিকির করা, নামাজ পড়া, যাকাত দেওয়া, রোজা রাখা। যাকাত কি লেগে দেব? যে যাকে ভালোবাসে তার জন্য খরচ করতেও তার ভাল লাগে। বন্ধুকে 1 লুকমা খানা খাওয়াইতে পারলে দিল শান্তি লাগে। বন্ধুর জন্য 1 কাপ চায়ের পয়সা খরচ করতে পারলে ভাল লাগে। বন্ধুত্ব তাই, এ বিবিরে গহনা দিতে ভাল লাগে, নতুন নতুন কাপড় দিতে ভাল লাগে। বন্ধুত্ব তাই, বন্ধুর জন্য মুরগি জবাই করে তার সামনে সুন্দর খানা দিতে ভাল লাগে। প্রেম, প্রেমের কারণে মানুষ মানুষের জন্য খরচ করে। আল্লাহ বলে, তুই আমার প্রেমিক দিয়ে এটাও আমার কাছে তুই খরচ করে বুঝাইবি তুই আমার ভালোবাসিস। তুই আমার জন্য টাকা খরচ করবি, আমার জন্য মসজিদ বানাবি, আমার জন্য মাদ্রাসা বানাবি, আমার জন্য আমার পছন্দের কোরআনওয়ালাদের জন্য খরচ করবি, আমার জন্য সাদাকা করবি, আমার প্রেমে যাকাত দিবি, আমার প্রেমে ফিতরা দিবি, আমার প্রেমে কুরবানি দিবি। ব্যাংকে জমা রাখা কুরবানির সব খুঁজবি না, আমার জন্য একটা পশু জবাই করে খরচ করবি। আর বলবি, ইন্না সালাতি ওয়া নুসুকি, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও আল্লাহ, আমার নামাজ, আমার কুরবানি, আমার সাদাকা, আমার খায়রাত, আমার জিন্দেগীর কুরবানিগুলো সব শুধু তোমার জন্য। আল্লাহ, আমি তোমারে ভালোবাসি, তাই তোমাকে চাই। এই কারণে তোমার জন্য মাল খরচ কইরা পশু জবাই দিয়াও আমি মজা পাই। কখনো কখনো যে যাকে ভালোবাসে সে তার জন্য না খায়া থাকে। সন্তান বাড়ি আসে না, অভিমান করে দূরে আছে, ফোনে পাওয়া যায় না, মায়ের খানা দানা বন্ধ। এই খাস না কেমনে মা? কয় আমার জাদুটা না জানি কি খাইতেছে। সন্তান দূর দেশে বিদেশ থাকে, ঢাকায় লেখাপড়া করে, বাড়িতে মুরগি জবাই করলে মা গোষ্ঠীর টুকরা হাতে নেয় না। যদি বলা হয় খাও না কেন, আমার কলজার টুকরাটা না জানি কি করতেছো, না খায় রইতেছে। ও খাইছে না না খাইছে, আমার পেটে ভাত যায় না। মোহাব্বতের কারণে একজন আরেকজনের জন্য না খায় থাকে, মোহাব্বতের কারণে খানা পিনা বন্ধ করে রাখে।
আল্লাহ কয় কখনো কখনো আমার প্রেমে পিয়াস যন্ত্রণা লাগলেও, চৈত্র মাসে তোর এক সাগর পিপাসা থাকলেও আমার প্রেমে তুই এক ঢোক পানি খাবি না, খায়া থাকবি আর বলবি আল্লাহ তুমি রাজি। না খায়া থাকলে তাই আমি পিয়াসা লাগছে তারপরেও এক ঢোক পানি আমি খাইনি। আল্লাহ আমার ক্ষুধা লাগছে, তুমি না খায়া থাকলে পছন্দ করো তাই ক্ষুধার যন্ত্রণার কারণে লুকমা মুখে দেই নাই। ওগো আল্লাহ রোজা রাখা না খায়া আমি তোমার মোহব্বত প্রকাশ করতেছি। কেউ কাউরে ভালোবাসলে না খায়া ভালোবাসা প্রকাশ করে। আল্লাহ কয় রোজা দিলাম না খায়াও আমার ভালোবাসা প্রকাশ করবি। এবার বলে তোর টাকা হয়েছে, তাহলে আমার ঘর দেখবি, ঘর দেখতে যাবি। হজ্জে বাইতুল্লাহর ইবাদত দিলাম। কেউ যদি কাউরে ভালোবাসে তার ঘর দেখলেও তার মজা লাগে। মোহাব্বতের মানুষের ঘরের দেয়াল দেখলেও ভালো লাগে। আশিকদেরকে আল্লাহ তাআলা আল্লাহর পছন্দের কাপড় পরা, পছন্দের মুখে আল্লাহর জিকিরের তলবিয়া লইয়া আল্লাহর ঘরের দিকে ডাক দিতে থাকে জিলহজ মাসে, আয় আয় আমার ঘরের দিকে আয়, আমার প্রেম প্রকাশে আমার বাইতুল্লাহর দিকে তাকা। প্রেমিকার বাড়ির দিকে তাকায় থাকলে প্রেমিকের শান্তি লাগে। তুই যে আমার আসে আমার কাবার দিকে তাকা বান্দা, আমার কাবার প্রেমিক হয়ে কাবায় চলায়। প্রেমিকার বাড়ির পাশ দিয়ে ঘুরতেও প্রেমিকের আরাম লাগে। আমার কাবার চতুর্দিক দিয়ে একটু হাঁটে কার, ঘুরে কার, তওয়াফ করে কার, আমাকে বলে আল্লাহ আমনের ঘর তওয়াফ করতেছি কারণ আমি আপনাকে ভালোবাসি। এই মোহাব্বতের যত ইবাদত আছে সব ইবাদতের দ্বারায় বান্দা প্রমাণ করবে যে বান্দা আল্লাহকে ভালোবাসে। কেউ যদি আল্লাহর ভালোবাসা ইবাদতের মাধ্যমে প্রমাণ করে, মহান আল্লাহ আল্লাহর ভালোবাসা মাগফিরাত ও জান্নাতের মাধ্যমে বান্দাটাকে দিয়ে দিবে। না তুমি আমারে ভালোবাসতা, তুমি আমার কাছে আছো। সুতরাং মানব জীবনে ইবাদত বন্দেগী যেগুলো, এইগুলো হলো আল্লাহর ভালোবাসার প্রকাশের পদ্ধতি, রবের ভালোবাসা প্রকাশ পদ্ধতি। যতক্ষণ না পর্যন্ত একজন মানুষ আল্লাহর ভালোবাসা প্রকাশে সফল না হবে ততক্ষণ পর্যন্ত সে বিফল মানুষ। আর যখন ভালোবাসাটা প্রকাশ করে ফেলবে এবার হলো সে সফল মানুষ। এই মজলিসটাকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে, আমাদের সকল আর হাজিরকে আল্লাহ তাআলা কবুল করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা